यस অর্থাৎ কোম্পানি বলছে जो हम लोग पहले बोलते थे स्मार्ट वैल्यू 1.0, आज स्मार्ट वैल्यू हम बोल रहे हैं 2.0। मतलब पहले जो था वो बाहुबली 1 था, अभी बाहुबली 2 चल रहा है। पहले जो था वो पुष्पा 1 था, लेकिन पुष्पा 1 से भी ज्यादा कॉस्टली होगा पुष्पा 2। ভিলেন भी अच्छा होगा। ये জানো তখন মার্কেটে কাজ করতে গেলে কম্পিটিশন অনেক বাড়বে, লড়াই অনেক বাড়বে, কারণ টিআরসি ইনকাম বেড়েছে। हेलो यस और नो? आगे 900 miles means 1,26,000 या 1,30,000। এক লক্ষ 30,000 টাকা কোম্পানিতে ব্যবসা দিলে, যেটা ভারতবর্ষের অনেক কোম্পানি কোন স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েটকে পেলে তাকে ডিমোটিভেট করা এবং তাকে তাদের কোম্পানির প্ল্যান বুঝিয়ে দিয়ে যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা আপনারা বিজনেস দেন, তার এগেইনস্টে আপনারা পেমেন্ট পান কত? 2600 টাকা, 2700 টাকা, 2500 টাকা। দেখুন আমাদের কোম্পানিতে ওই পেমেন্টটা দেওয়া হয় কত? 4000, 3000, 3.5, 4, 5। পয়েন্টটাকে বললাম, nobody will challenge us today, and now today nobody will challenge us, nobody will compare us। আজকে ডেটে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালু সমতুল্য চ্যালেঞ্জে डायरेक्ट सेलिंग हिस्ट्री, डायरेक्ट सेलिंग बिजनेस नहीं। ये जानो? प्रीवियस 900 मींस 1 स्टेप। आज के डेटे दाঁড়িয়ে স্মার্ট ভ্যালুতে আগে কি হতো, আমাকে 600 মাইলস ফার্স্ট আমি ইনকাম বাদ দিচ্ছি, যেটাকে রেশিও রেট বলা হয়, 1:2 রেশিও করে একদিকে 100 মাইলস আর এক সাইডে 200 মাইলস। দুটোকে যদি আমি মানে ফার্স্ট ইনকাম পেতাম 1500 টাকা। ये জানো? তো 1500 টাকা ফার্স্ট ইনকাম করে তারপরের পেমেন্টটা 1500, তারপরের পেমেন্টটা 1500 হলে 3:6 রেশিও কমপ্লিট হলো। 3:6 এ কোম্পানি ইনকাম দিত 2500, 2400, 2700, 2800 এভারেজ কারটা ইনকাম বা 2750 টাকা পেত। আজকের ডেটে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালু 2 যদি 0 থেকে 2 পয়েন্টে যায়, মানে সেকেন্ড জেনারেশন। 2 পয়েন্ট মিন্স হচ্ছে স্মার্ট ভ্যালু সেকেন্ড জেনারেশন। আজকের দিনে দাঁড়িয়ে ওই স্মার্ট ভ্যালুতেই একই কোম্পানি নিজেকে পরিবর্তন করে, নিজেকে চেঞ্জেস করে আজকে ওই ইনকামটাই অ্যাসোসিয়েট গ্রাসরুট ইনকামের ডেভেলপমেন্টের জন্য, যাতে গ্রাসরুট থেকে অনেক অ্যাসোসিয়েটরা তাদের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। জানো কথাটা কি বলা দাদা? কারণ কোম্পানি এটা রিয়েলাইজ করেছে, ইন্ডাস্ট্রিতে রিয়েলাইজ করে দাঁড়িয়েছে যে মানে স্মার্ট ভ্যালু শুরুয়াত লাইফ থেকে শুরু করে আপ টু 25 বছরের ক্যালকুলেশন যদি ধরি আমরা, দুটো একটা ফটকা লিডার নতুন বেরিয়েছে, বাকি কোনো লিডার্স নেই। যেখানে যারা লিড করছে তারা সব প্রিভিয়াস টাইমে অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশন করে। আমি কোনো ক্রিটিসিজম করছি না। তার মানে নতুন করে লিডার প্রডিউস হচ্ছে না, তার পিছনে একটাই কারণ, বিকজ অফ আর্নিং এর জায়গা। তো কোম্পানি এই জায়গায় যে পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনটা আজ পুরনো প্রিভিয়াস লিডারদের জন্য না, পুরো পরিবর্তনটা কোম্পানি এনেছে কাদের জন্য? যারা আজকে যারা আপনারা বসে আছেন, আপনাদের জন্য স্মার্ট ভ্যালু আছে। অর্থাৎ 2.0 মিন্স হচ্ছে আজকে থেকে দাঁড়িয়ে 900 ভ্যালু পয়েন্ট, মাইলস চেঞ্জ করে ভিপি হয়েছে। 900 ভ্যালু পয়েন্ট ইজ ইকুয়াল টু 9 পেয়ার্স। কোম্পানিকে পেয়ার লাগলো, কোম্পানিকে যত ভালোবাসবো তত ইনকাম পাবো। 1 পেয়ার 1000, 9 পেয়ার 9000, 18 পেয়ার 18000। মানে ভালোবাসতে বেশি করে, কি বললাম? ওই জায়গা দাঁড়িয়ে কি দেখা যাচ্ছে, 9 পেয়ার ইজ ইকুয়াল টু পেমেন্ট 9000। তার মানে 900 মাইলসে এখন বর্তমান ইনকাম হচ্ছে 9000 টাকা। ইয়েস অর নো? মানে একটা ছেলে যদি উইকলি 10000 ইনকাম করে, মাসে 40,000 টাকা ইনকাম করার দম রাখতে পারে। ঠিক তো? একটা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে যদি মাসে 40,000 টাকা ইনকাম করে, তাহলে ইয়ারলি কত ইনকাম আসছে? একটা হিউজ ইনকাম। একটা বিটেক পলিটেকনিক ইঞ্জিনিয়ারের 10 গুণ ইনকাম পাচ্ছে। ঠিক তো নাকি? তার মানে প্রথমত হচ্ছে যে আমি কোনো দাসত্ব লাইফ না, আমি আমার ক্যারিয়ারটাকে আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট। এর জন্য প্রত্যেকটা অ্যাসোসিয়েট যখন আমরা আমাদের আইডি সার্চ করি, সেখানে আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর ওখানে কোনো সিনিয়র আপলাইন
কি আমার পাশের বাড়ির লোকের নাম আসে না, না কোম্পানির চেয়ারম্যান না কোম্পানির এমডি স্যারের নাম আসে, ওই জায়গার নামটা আসে কার? বিকজ ইউর নেম। তার মানে দেখা যাচ্ছে কিনা আমি রাত্রি 2টোর সময় সার্চ করতে পারি, কারণ আমার অফিস 24 আওয়ার্স ওপেন, 24 ঘন্টা। ডিজিটাল ওয়াইজ যদি দেখি আমরা, গ্লোবাল ডিজিটাল মানে ইন্টারনেট রেভলিউশন, ওটা গোটা বিশ্বের বুকে সবথেকে বড় রেভলিউশন। রেভলিউশন মিন্স হচ্ছে বিপ্লব। বাংলা মধ্যে পড়তাম আমরা বিপ্লব বলতাম। বিপ্লব মানে পাশের বাড়ির ছেলের নাম বিপ্লব দাস নয়। বিপ্লব মানে সোসাইটির পরিবর্তন। কথাটা কি বদলাম? তার মানে কি না আমার বাবা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার পরিবার কোন জায়গায় বিলংস করতো, দিস ইজ নট ম্যাটার্স। আজকে আমার কাছে কি আছে ওটা ইম্পর্টেন্স না। আজ আমার বাবা কি করে, আজ আমার ফ্যামিলি কি করে, আজ আমার ফ্যামিলির কালচার কি, এটা কোনো ইম্পর্টেন্স না। আজকে ডেটে দাঁড়িয়ে যারা আজকে স্মার্ট ভ্যালির মতো একটা প্রফেশন পেয়েছে, আমার ফ্যামিলি পরিবার কি অবস্থায়, মাটির বাড়ি, ইটের বাড়ি, টিনের বাড়ি, দিস ইজ নট ম্যাটার্স। আমার পরিবার ইটের না কাঁচা মাটির, সেটা কোনো ইম্পর্টেন্স নয়। আজ আমার কাছে কি আছে এটা ইম্পর্টেন্ট নয়। আগামী 5 বছরের পর, আগামী 5 ইয়ার্স, আগামী 10 ইয়ার্স আমার সাথে কি কি থাকবে, সেটা আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্স। এই ভিডিওটা যারা দেখে তাদের মধ্যে একটি বিজনেস হবে। আর আগামী 5 ইয়ার্স, আগামী 10 ইয়ার্সের আমি যে বড় বড় স্বপ্নগুলো দেখেছি, যে বড় বড় ড্রিমস গুলো দেখেছি, আগামী 5 ইয়ার্স, আগামী 10 ইয়ার্সের জন্য ওই লেভেলটা পৌঁছানোর জন্য আমাকে তার জন্য কি করতে হবে, লড়তে হবে এবং বাউন্স ব্যাক করতে হবে। Yes or no? আমি যখন স্মার্ট ভ্যালুতে, আমি যখন নিজে অপরচুনিটি পেয়েছিলাম স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে, তখন আমি একটা জিনিস ফিল করে নিয়েছিলাম যে আমার পড়াশোনা, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমার কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড, আমার দেখা কোনো ব্যক্তিকে আমি দেখতে পাইনি যিনি মান্থলি এই ক্লাস লেভেলে রোজগার করতে পারে। Yes or no? আমি যখন এখানে কাকুরগাছি হলে ট্রেনিং এ যেতাম, কাকুরগাছি হলে ট্রেনিং থেকে যখন বসে শুনতাম কোন লিডার তার রিয়েল চেক দেখাতো উইকলি, এই উইকে কত টাকা ইনকাম করেছে। আমি সুখদেবকে কথাটা বলছিলাম যে নেক্সট যখন কনফারেন্স প্রোগ্রাম হবে, আমি টোটাল আমার ট্যাক্স ফাইলটা নিয়ে আমি প্রোগ্রামে ঢুকবো। আমার কথাটা কি বললাম? যে টাকাটা আমরা গভর্নমেন্টকে জিএসটি দিয়েছি, সেই টাকাটা হয়তো অনেক ফ্যামিলি পরিবার চলে যাবে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে অল ওভার ইন্ডিয়া লেভেলে আজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2016 সালে অ্যাপ্রুভাল দেওয়ার থেকে সবথেকে বড় মেজর কারণ, ডাইরেক্ট সেলিং বিজনেসে যারা ইনকাম করে তাদের চেকটা পেমেন্ট দেওয়ার আগে সরকারকে ট্যাক্স কেটে পেমেন্ট হয়। দিস ইজ দ্য হোয়াইট মানি টোটাল। এখানে ট্যাক্স লুকানোর কোনো জায়গাই নেই। আপনাকে ট্যাক্স না দিলে পেমেন্টটা বেরোনোর আগে তার অ্যাকাউন্টে এনএফটি হবে, তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়ার আগে ট্যাক্স কাটবে। এবং বছরের শেষে তাকে বুঝিয়ে দেওয়া হয় সুপার স্মার্ট সিলভার, তার কাছে একটা টিডিএস ফাইল চলে যায়, সেটা সে রিটার্নের জন্য কোনো জায়গায় কোনো ট্যাক্স, কোনো লয়ার হোক, ট্যাক্স যারা কাজ করে তাদের কাছে সে রিটার্ন করে মানিটাকে, ফাইল বানায়। ঠিক তো নাকি? কথাটা কি বলতে পারলাম? তো এই জায়গায় যখন আমি স্মার্ট ভ্যালুতে আসার পর যখন দেখেছিলাম অনেক মানুষ আছে যার থোপনা, যার ফেস থেকে মনে হয় হতো না যে এ লাইফে একটা ভালো রোজগার করতে পারে, কিন্তু বহু মানুষকে দেখে মনে হয় ইনকাম করে 5-6 হাজার টাকা, কিন্তু অ্যাটিটিউড থাকে যে 5 লক্ষ টাকা মান্থলি ইনকাম করে। আমি যখন হলের থেকে যখন দেখেছিলাম এবং হলের বাইরেও যখন তাদের সাথে ডিসকাশন করছিলাম, তাদের টিমকে যখন তাদের চেক দেখাচ্ছে, ইনকাম দেখাচ্ছে, পেমেন্ট দেখাচ্ছে, যে স্মার্ট ভ্যালুতে সিলিং ইনকাম দেওয়া হয়। সিলিং ইনকাম মিন্স হচ্ছে কমিশন, উইকলি কমিশন থাকে, উইকলি যে ইনসেনটিভ পেমেন্ট থাকে, আমরা সবাই জানি উইকলি ইনসেনটিভ পেমেন্ট। ইয়েস অর নো? একটা মাইস, একটা ক্রাইটেরিয়া কোম্পানি কমপ্লিট করলে সেখানে আমাদের একটা উইকলি পে আউট থাকে, যেটা নাম হচ্ছে উইকলি ইনসেনটিভ পেমেন্ট। তো উইকলি ইনসেনটিভ পেমেন্ট বাদ দিয়ে লিডারশিপ বোনাস আছে, এবং ওই উইকলি ইনসেনটিভে যারা একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করে তাদেরকে একটা মাইস বা একটা বিজনেস ক্রাইটেরিয়া কমপ্লিট করে তাদেরকে কোম্পানি যে ইনকামটা দেয় সেই ইনকামটার নাম চেঞ্জ হয়ে যায় একটা সিলিং ইনকাম। আজকে যার ভাষায় রেখেছে তাকে ক্যাপিং ইনকাম বলছে। সিলিং ইনকামে হাইয়েস্ট ইনকাম ছিল 1.5 লাখ, অর্থাৎ উইকলি একটা মানুষ যারা 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর এফোর্ট দিয়েছে, জিজান লাগিয়ে ফোকাস করেছে, ডেডিকেশনের সাথে প্রপার ফলো করেছে এবং ডেডিকেশন দিয়েছে, খুব সুন্দরভাবে ফোকাস করেছে, কাজটাকে তার ক্যারিয়ার হিসেবে অ্যাকসেপ্ট করেছিল, তারা
দিনরাত এক করে স্ট্রাগল করেছে, হাজার হাজার মানুষের কাছে তাদের সাবজেক্ট নিয়ে মানুষকে প্রেজেন্টেশন দিয়েছে। সেই মানুষগুলো একটা স্টেজে একটা লেভেল পায়, ডায়মন্ড হোক या ক্রাউন অ্যাচিভার হোক, তাদের একটা উইকলি সিনারিয়া যে সিনারিটা পেমেন্ট হবে সেটাকে তারা শিলিং ইনকাম বলে। এবং ওই শিলিং ইনকামটা তখন আমি মানে নিউ প্ল্যান লঞ্চ হওয়ার আগে পয়েন্ট বলছি আমি, যে সময় আমরা অ্যাডমিশন নিয়েছিলাম 2000 মানে মেবি 2009-10 সালে যখন আমরা কাউন্সিলিং বা ট্রেডিং হলে যেতাম, শুনতাম, তো সেই জায়গা দাঁড়িয়ে 1.5 লাখ উইকলি ইনকাম। তাহলে উইকলি ইনকাম যদি কারো 1.5 লাখ টাকা হয়, তাহলে মান্থলি ইনকাম কত হচ্ছে? 6 লাখ, যেটা আমার স্বপ্নের বাইরে, আমার অকাদের বাইরে। স্মার্ট ভ্যালু या ডাইরেক্ট সেলিং প্রফেশন খারাপ না, স্মার্ট ভ্যালু या ডাইরেক্ট সেলিং প্রফেশন, সেখানে যে ট্রেনার থাকেন বা যারা ট্রেন করেন, যারা প্রকৃত লিডার, প্রকৃত ট্রেনার, তারা একটা কথা বারে বারে বলে যে এটা কোনো মিরাকেল না, এটা কোনো আলাদিনের প্রদীপ না, এটা কোনো মানে স্কিম না, যে স্কিমে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম, 2 বছর বাদ একটা বাক্স পাবো, ছানা মারবে, টাকা পড়বে। পয়েন্টটা কি বদলাম? লোক কি করে? লোক কপি করে। লিডার্সকে আমি ফলো করি, লিডার্সকে আমি কপি করি, যে আজ যদি স্মার্ট ভ্যালু বিজনেস থেকে যদি ইনকাম করে, রোজগার করে কোটি টাকার আশপাশে যদি আজকে অডি গাড়ি রাজুদা চাপতে পারে, তাহলে আমিও পারবো। এটা পজিটিভ দিক। বাট এটা নেগেটিভ দিক, যে আমি 3 বছর ওই জায়গা পৌঁছাবো, আমি 4 বছর ওই জায়গা পৌঁছাবো, কারণ 4 বছরে ওই জায়গা পৌঁছানো পসিবল না। মিনিমাম 10 ইয়ার্স, 10টা বছর আমাকে লাগাতার মেহনত, লাগাতার এফোর্ট দিতে হয়েছিল। শুধু ভগবানকে একটা প্রার্থনা করতাম, উপরওয়ালাকে মারলে পুরো মেরে দিতে, আর বাঁচালে যেন মানুষের মতো বাঁচতে পারি। কারণ উপরওয়ালাকে বাড়িতে থেকে আমি থাকতাম না, বাড়িতে আমি মাঝে মাঝে আসতাম, বাড়িতে আসতাম এবং 2 দিন 1 দিন থাকতাম অতিথির মতো। অতিথি আপ্যায়ন পেতাম বাড়িতে, 2 দিন 1 দিন বাড়িতে থাকতাম অতিথির মতো। বাড়িতে বসে স্বপ্ন দেখে কখনো স্বপ্ন অ্যাচিভ করা যায় না, স্বপ্নকে অ্যাচিভ করতে গেলে বাড়ির বাইরে বেরোতে হবে, ধাক্কা খেতে হবে, মার্কেট বুঝতে হবে, হাজার মানুষের কাছে পৌঁছতে যেতে হবে। কেউ নো বলবে, কেউ ইয়েস বলবে, কেউ নো বলবে, কেউ ইয়েস বলবে, কেউ নো বলবে, কেউ ইয়েস বলবে। দিস ইজ দ্য ক্যালকুলেশন ফ্যাক্ট। সবার কাছে এয়ারটেল সিম ইউজ করে না, সবাই জিও ইউজ করে না, সবাই এখন বিএসএনএল সিম ইউজ করে না, কিন্তু কেউ না কেউ চয়েস করে কোনো না কোনো মোবাইল কোম্পানি। Yes or no? আমি পলিটিক্যালি পার্টি নিয়ে বলবো না, বাট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে কোন একটা পার্টি লিড করছে, তার মানে এই নয় বেঙ্গলে যদি 16 কোটি ভোটার থাকে, 16 কোটি ভোটারই একটা সিঙ্গেল পার্টিকে ভোট দেয়, সেখানেও ভোট ভাগ হয়। সবার চয়েস আলাদা, সবার সিলেকশন আলাদা, সবার ফোকাসিং আলাদা। তার মানে আমি বুঝতে হবে, এই ল অফ অ্যাভারেজ জায়গাটা বুঝতে হবে। একটা দোকানদারও বোঝে, একটা শপিং মলও বোঝে, যে একটা দোকানদারে যদি সেখানে 4টে কাস্টমার আসে, 4 জন, সেই 4 জন কাস্টমারের মধ্যে 2 জন বা 1 জন আসে যে দোকান দেখতে আসে, দোকানের ডেকোরেশন দেখতে আসে, জানো, ডেকোরেশন দেখে জ্ঞান দিয়ে বাড়ি পালাবে। 2টো শার্ট নেবে, শার্ট নিয়ে 2 জন দ্বিতীয় নম্বর যাবে, একটা শার্ট নিয়ে সে যাবে কোথায় না, চেঞ্জিং রুমে। সেখানে গিয়ে শার্টটা পরে 2টো সেলফি তুলবে, তুলে আবার শার্টটাকে হ্যাঙ্গারে লাগিয়ে দিয়ে চলে যাবে। দ্বিতীয় নম্বর লোক থাকবে যে শার্টটাকে টেনে নিতে ছিল এল, ওকে টেনে এক্সেল করে দেবে, ছিল এক্সেল, ওকে টেনে ডবল এক্সেল করে দেবে, দিয়ে ওকে দিয়ে চলে গেল, বলো ঠিক আছে ঘুরে আসছি, আরো 5টা দোকান চার্জ করতে যাবে। চতুর্থ নম্বর কাস্টমারটা সে দেখবে, দাম দেখবে, পছন্দ করবে, পয়সা তাকে কিনে নিয়ে যাবে। তাহলে 4টে কাস্টমারের মধ্যে 3 জন আসে জাস্ট ভিজিট, দে আর অল ভিজিটার্স। ইয়েস আর নো? তাহলে একটা দোকানদারও তার ল অফ অ্যাভারেজ বোঝে। আর আমি কোটি টাকার একটা প্ল্যাটফর্ম, কোটি টাকার সিস্টেম নিয়ে কাজ করছি। ইয়েস আর নো? কথাটা কি বুঝতে পারলাম? তাহলে আমাকেও এই ল অফ অ্যাভারেজ সিস্টেমটা বুঝতে হবে। আমি যখন একটা লিডার যখন এই ডেসক্রিপশন দিয়ে বেরোলেন, তারপর যখন তার টিমকে নিয়ে আলোচনা করছেন, তারপরে ওই লিডারটা যখন হেঁটে তার বাড়ি পর্যন্ত যাচ্ছেন, আমি তার পিছু পিছু গেছি। কারণ আমার কাছে বাড়ি ফিরে যাওয়াটা ইম্পর্টেন্স ছিল না ট্রেনিং হল থেকে বেরিয়ে। কারণ আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি, লাইফে আমি কিছু চেঞ্জ, লাইফে কিছু পরিবর্তন আনার জন্য আমি স্মার্ট রুটে অ্যাডমিশন নিয়েছিলাম।
Yes or no? এবং যখন 5 থেকে 6 মাস ট্রেনিং প্রোগ্রামে আসার পর একটা মাইন্ড সেটআপ তৈরি হয়েছিল যে এখান থেকে আমাকে একটা লাইফ বানাতে হবে, কারণ উইকলি 1.5 লাখ মান্থলি 6 লক্ষ টাকা ইনকাম করার মতো অকাত আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিতে পারবে না, গ্র্যাজুয়েশনের ডিগ্রি দিতে পারবে না, মাধ্যমিকে ভালো রেজাল্ট, ভালো সার্টিফিকেট, জাস্ট ফর আমাকে একটা মেনু কার্ড দিয়েছে। কলেজ থেকে পড়তে যাওয়ার পর, কলেজ থেকে পাস আউট করে বেরোনোর পর একটা যে সার্টিফিকেট পাই, ওটা আমি আমার ভাষায় বলি এটা মেনু কার্ড। রেস্টুরেন্টে খেলে মেনু কার্ড দেয় না? 3 বছরে কি খেয়েছি কি করেছি তার একটা মেনু কার্ড দিয়ে দেয়। ওই মেনু কার্ডটা মিন্স জাস্ট আমার কাছে আমি ওটা শো অফ করতে পারি যে আমি এডুকেটেড। ইয়েস অর নো? বাট প্রবলেম উঠে আসছে যে গোটা বিশ্বের এটাই রেকর্ড। অনেক মানুষ বলে ডাইরেক্ট সেলিং বিজনেসে সবাই সাকসেসফুল হয় না। ডাইরেক্ট সেলিং বিজনেসে স্মার্ট ভ্যালুতে সবাই অ্যাডিশন নিলে সবাই সাকসেসফুল হয় না। যদি কথাটা বলেন 100% রাইট। পৃথিবীতে সবাই সবকিছু হতে পারে, একটা প্রফেশন যার নাম হচ্ছে জনগণ, যেখানে ওই জায়গা থেকে তারাই বেরোতে পারে, তারাই ওই জায়গা থেকে তার ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে পারে যে লোকগুলো রিয়েলি ভাবে ওই প্রফেশনটাকে ফোকাস করেছে এবং বিশ্বাস করেছে।